আজকে থেকে আমাদের জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শুভ জন্ম মাস শুরু হলো। তো আজকে এই যে আজকের প্রথম দিন, উদ্বোধনের দিন, তো আজকে এই মাতৃ সম্মেলন আয়োজন করেছেন কল্যাণী দেব, তাদের পরিবার পরিজন সহপারিপার্শ্বিক প্রত্যেকে সর্বাঙ্গীন সুস্থ সুন্দর ইষ্টময় জীবন কামনা করে আমরা পরম পিতা রাতের শ্রীচরণে প্রার্থনা করব। এবং এই আজকের যে শ্রাবণ মাস, শ্রাবণ পরিক্রমা, যাতে এই 30টা দিন আমরা প্রত্যেকে সুস্থ সুন্দর থেকে এই দিনটি আমরা পালন করে চলব। তাই আমরা প্রত্যেকে পরিবার পরিজন সবাই সর্বাঙ্গীন সুস্থ সুন্দর জীবন প্রার্থনা করবো। সবাই সুস্থ থেকে আমরা যাতে এই একটি মাস ব্রত হিসাবে নিয়ে আমরা সেটাকে পালন করে চলতে পারি, এটাই পরম পিতা রাধা শ্রীচরণে আমি সবাই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করবো। আর তৎসঙ্গে ঠাকুরের সেই সৎনাম মনন করবো। বন্দে পুরুষোত্তম। बंदी पुरुषोत्तम, बंदी पुरुषोत्तम, बंदी पुरुषोत्तम। যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীময়ে উঠেছে, ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও, তবে সম্প্রদায়গত
সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির কামাল, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতেই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে। পাপ গিয়ে কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিপুল মনোরথ হও, ক্ষতি নাই। তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনই নির্ভর করতে পারে না, বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায়ই রুগ্ন কুটির ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি। অবসাদে জীবন হয়ে যায়, দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নাই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এড়িয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া অসৎ দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে, তাতে অসৎ অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তার এই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল, ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো। আবেগ বলে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবো না। সত্যি সত্যি শ্রী শ্রী ঠাকুর প্রবচনের ন্যায়নীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে শোষণ ধর্মে ভক্তিবোধগত কণ্ঠে মা আমার জননী আমার বলে মুক্ত হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। ব্রত ও নিয়মে, ব্রত ও নিয়মকে ত্যাগ করিও না, বরং কেন করে, কেমন করিয়া করে, ইহা পড়ায় কি আসিতে পারে, ভালো করিয়া বুঝিয়া যাহা তোমার ধর্ম অর্থাৎ জীবন যশ ও বৃদ্ধিকে উন্নত করিয়া তুলে তাহাই করো, অনুষ্ঠান করো, উপভোগ করিবে। সংখ্যা 45।
বাংলাদেশের পাবনা জেলার গারাদহ গ্রামে বাংলা 1301 সালের শ্রাবণ মাসের 14 তারিখ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার পূর্ণ আবির্ভাব হয়েছিল। বড়মার পিতার নাম ছিল পণ্ডিত রামধন লাহিড়ী ও মাতার নাম কৈলাসবাসিনী দেবী। এখন শ্রাবণ মাস, আমাদের জগজ্জননী শ্রী শ্রী বড়মার পূর্ণ জন্ম মাস, তাই আমরা সবাই মিলে বড়মার জন্ম মাস পালন করব। আমি বড়মার এই জন্ম মাসে আমার এই গানের মাধ্যমে মাকে সবাই মিলে বন্দনা করব। জয় গুরু। जयतु जननी जयतु
सुनो सुनो नीलकंठ बसिया नदियों अविनाशी आए हैं दयाल मेरा नाथ। सुनो सुनो नीलकंठ बसिया नदियों अविनाशी आए हैं दयाल मेरा नाथ। सीधे हाथ चल वाला हरे दुख हरे वाला हरे तेरा सदा विराम। सीधे हाथ चल वाला हरे दुख हरे वाला हरे तेरा सदा विराम। सुनो सुनो नीलकंठ बसिया नदियों अविनाशी
प्रभु अवतारी प्रभु अवतारी प्रभु अवतारी प्रभु अवतारी प्रभु अवतारी प्रभु अवतारी मेरे
জয়া
পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদের পরম পূজনীয় অভিন্দাদা এবং ঠাকুর পরিবারের সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সবাই মায়েদের আমার আনন্দিত জয়। মা এসেছেন মোদের করে, মা এসেছেন রে। আজ পূর্ণ শ্রাবণ মাসের প্রথম দিন। তো আজ যেটা আমাকে টপিক দেওয়া হয়েছে সেটার মধ্যে আমি একটু ইষ্টপ্রসঙ্গ করার চেষ্টা করব। তো এই যুগে পরম পুরুষের আবির্ভাব ঘটেছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। তার সহধর্মিণী রূপে এলেন মাতা ষোড়শীবালা দেবী। এই যুগে একমাত্র তিনিই সক্ষম পরম পুরুষের পত্নী হতে। বিচিত্র বহুমুখী তার জীবন। সাধারণ ঘরের গৃহবধূ রূপে আত্মপ্রকাশ করে হয়ে উঠেছেন উনি লক্ষ লক্ষ মানুষের জগৎ জননী স্বরূপা। তাকে বিনা আয়াসে, তার জন্য কি তাকে কোনো ঝামেলা সহ্য করতে হয়নি? না, তা হয় না। বড় কিছু পেতে গেলে বড় কিছু ত্যাগ স্বীকার করতে হয়। মাতা ষোড়শীবালা, যিনি লক্ষ লক্ষ মানুষের কাছে শ্রী শ্রী বড়মা বলে পরিচিত ও পূজিত, তাকেও তা করতে হয়েছে। দেওঘরে লীলাকালীন শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন যে কত তাফা সহ্য করে তবে না বড় বউ বড় বউ। শ্রী শ্রী ঠাকুর বড়মাকে বড় বউ বলে ডাকতেন। অন্যের কাছে বলার সময় উনি বড় বউ বলেই উল্লেখ করতেন। ভক্ত শিষ্যগণ যাই ঠাকুর জন্য নিয়ে আসতেন তখন উনি বলতেন যে যা গিয়ে বড় বউর কাছে দিয়ে আয়। তখন বড়মা সেটা সুন্দর করে অল্প জায়গার মধ্যে গুছিয়ে রাখতেন। ওনার ঘরের ভিতরে গেলে দেখা যেত যে বিশ্ব সংসারে সব জিনিস সুন্দর করে রাখা আছে, কিছুর অভাব নেই। তার ঘরে ঢুকলে বোঝা যেত যেমন পুরো একটা লক্ষ্মীর বাংলা, কিছুর অভাব নেই, এত সুন্দর করে, এত মানে কোনো অকুচালো নেই। ঠাকুর যাই যে সময় চাইতেন তখন উনি বিলম্ব না করে ঠাকুরকে ফট করে বার করে দিতেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সংসার মেয়েদের বলে লক্ষ্মী, লক্ষ্মী কপালে যারা হয় তাদের বড় লক্ষ্মী হয়। আমারও কপাল ভালো, তাই বড় বউর সাথে আমার বিয়ে হয়েছে। এই বড় বউ কি কর্তামার কাছে কম গাল খাইছে? গালিয়ে ভূত ছাড়িয়ে দিতেন, কিন্তু ও চুপ করে থাকতো, টু শব্দটি করতো না। হাতের কাজ কেড়ে কেড়ে করতো, তাতে কর্তামা খুব খুশি হতেন, আদর করে খাইয়েও দিতেন। মেয়েদের বড় ইউনিভার্সিটি হলো তাদের শ্বশুর বাড়ি। নারীত্বের সার্থকতা হলো মাতৃত্বে। সন্তানের সৃষ্টি ও পুষ্টির জন্য যেমন মার যেমন একটা পাগল পাড়া হয়ে থাকে, স্বামীর জন্য সেম হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মা যাওয়া অব্দি সেটা আরো বেশি করে বড় বউর মধ্যে দেখেছি। সে অনেক কম ঘুমায়, মানে ওকে দেখে বোঝা যায় যেমন আমার থেকে ওর দায়িত্ব বেশি, ওর ঘুমটা স্বল্পস্থায়ী। আপনাদের কেষ্টদের কাছে শুনেছিলাম যে এরকম ঘুম ভালো, আবার কোন জায়গায় কি আছে সেটাও সে খবর রাখে। যে সময় যা চাই আউট অফ নেসেসিটি বের করে দেয়। ঠিক ওর চোখ যেমন ঠিক সার্চ লাইটের মতন সবকিছু ধরে ফেলতে পারে। শ্রী শ্রী ঠাকুর যা যা নারীনীতির মধ্যে মেয়েদের 8টি বৈশিষ্ট্যর ব্যাপারে বলেছেন, সবকিছুই বড়মার মধ্যে দেখা যেত। শ্রী শ্রী বড়মা সবসময় সংসারের ঝামেলার মধ্যেও সবকিছু কাজের মধ্যেও শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনকে সর্বপ্রথম প্রধান করে রাখতেন। একবার একজন মা শস্যান্ন দিয়েছেন, তখন বড়মা প্রণামের পয়সাগুলো হাতে নিলেন, পাশ দিয়ে ঠাকুর যাচ্ছিলেন। ঠাকুর জিজ্ঞেস করতেন, বড়মা বললেন যে প্রণামের পয়সা। তখন ঠাকুর পাশে একজনকে ডেকে বললেন যে মনোহরকে বলতো একটা
বাষ্প করে দিতে। তখন শ্রী শ্রী বড়মা হেসে বললেন, অচল পয়সা চালিয়ে দেওয়ার আরো সুবিধা হবে, এমনিতে কত কত অচল দেয়। তো উনি বড়মা এটা একটু সাসপিশিয়াস ওয়েতে বলেছেন, একটু উদ্দেশ্য করে বলেছিলেন। কথাটা হলো, আমরা যে প্রণামীতে যে আমরা মানে পয়সা দিই, যেরকম আমি কখনো কখনো দেখেছি যেরকম যেটা ইউজ করা যাবে না সেরকম মানে নোট মানে সে দেয়। তো সেটাই আমরা যদি ইউজ করতে পারি না, আমরা ঠাকুরকে কেন দেবো? আমরা যদি দোকানে যাই, আমরা যদি আমাদেরকে যদি শক্তিবার আমাদেরকে দেয় একটা ছিঁড়া নোট, আমরা নেবো না? আমরা নেবো না, আমরা বলবো দাদা এটা তো ইউজ মানে করা যাবে না। তো সেটাই আর কি। একজন মহাপুরুষ কথা প্রসঙ্গে বলছেন, দুর্ভিক্ষে আজ আমি পুরো দিন খেতে পারিনি, আমার ঘর ফ্ল্যাটে ভেসে গেছে, আমার ঘর পুড়ে গেছে, সেটাও আমার দুর্ভাগ্য না। আমার দুর্ভাগ্য সেটা যদি আমি পুরো দিনের মধ্যে ঠাকুরের কথা বলতে পারি না, ঠাকুরের কথা ভাবতে পারি না। তো সেই দুর্ভাগ্য থেকে বাঁচানোর জন্য আমাদেরকে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় অভিনেতা আমাদেরকে কাজ দিলেন, সেটা হলো ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক আমরা কেউ এখন নিও না যে ডিপি ওয়ার্ক বলে আমি বলবো যে ডিপি ওয়ার্কটা কি, সবাই জানি, দীক্ষিত যারা আমরা তো জানি, অদীক্ষিত ওরাও জানে ডিপি ওয়ার্কসটা কি। তো ডিপি ওয়ার্কসটা কি অভিনেতা বলছে, পূজনীয় অভিনেতা বলছেন আমাদেরকে জিরো করতে হবে। আমাদের শিলচরে 95,000টা অ্যাসাইন ডাটা এসেছে। জিরোটা কিভাবে হবে? জিরোটা হলো যদি সাপোজ আমার ফ্যামিলি কোডের আন্ডারে 4টা মানে আপডেট হয়নি, তো আমার ঘরে কেউ আসলেন, যে কোনো গুরুভাই গুরুগণ আসতে পারেন, ওনারা আসার পরে আমাকে মানে বলতে হবে যে আমার আগে দাদা আমি তো আমার জন্য একটা ইষ্টভৃতি করি, আমার গাড়ির জন্য ইষ্টভৃতি করি, বাড়ির জন্য ইষ্টভৃতি করি, আর আমার একটা ছোট বাচ্চা আছে যার দীক্ষা হয়নি, ওর বয়স হয়েছে না, ও ইষ্টভৃতি করে। তো সেটাই যেরকম নন লিভিং থিংস আছে, ইনফ্যান্টস আছে যাদের মানে বয়স হয়নি, দীক্ষিত মানে দীক্ষা হয়নি ওদেরটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক তো 4জন থেকে 3জন ক্যান্সেল হয়ে যাবে। সেই করে করেই আমাদেরকে জিরো করতে হবে। তো গত কতদিন আগে আচার্যদেব মানে পূজ্যপাদ আচার্যদেব ভুবনেশ্বরের জন্য মানে রওনা হচ্ছিলেন, তখন একজন দিদা এসে বললেন যে আগে দাদা আমি তো অনেক ডাক্তার দেখিয়ে নিয়েছি, আর কোনো ডাক্তার আমার সামর্থ্যের মতন যতদূর দেখানো ছিল আমি দেখিয়ে নিয়েছি, আর কোনো ডাক্তার বাকি নেই, আপনি আমাকে সুস্থ করতে পারবেন এখন। তখন আচার্যদেব বলছেন যে আগে মা আমি তো এখন বেরিয়ে যাব, আচ্ছা আপনাকে গোলটার নাম্বারটা দিয়ে যাচ্ছি, আপনি ওনাকে বলবেন, আর 1 মাস অবধি আপনি একটা কাজ করেন, ডিপি ওয়ার্ক করেন, কিছু না বেশি, লোকের ঘরে যাবেন, গিয়ে বলবেন জয় গুরু দাদা ভালো আছেন, এটুকু জাস্ট করে দেখেন। ওই দিদাটা 1 মাসের জন্য করলেন। করার পর 1 মাস পর উনি গোলদাকে ফোন করে বললেন যে আজকে দাদা আমার ডাক্তার দেখানোর দরকার নেই, আমি এসেছিলাম দাদার কাছে মহাত্মা গান্ধী বলে, এখন আমি নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি কি চলবো, আমি আরো 4জনকে নিয়ে চলতে পারবো। সেটাই ঠাকুর বলছেন যে অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। এই যে যদি আমরা ডিপি ওয়ার্কসের মাধ্যমে কাউকে যদি ঠাকুরের সাথে যুক্ত ছিল, এখন গ্যাপ হয়ে গেছে, যুক্তটা আবার করিয়ে দিতে পারি, তাহলে আমাদের মঙ্গল হবে। একজন ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে ঠাকুর টিচ মি, ঠাকুর বলছেন লাভ মি। তিনি আবার জিজ্ঞেস করছেন ঠাকুর টিচ মি হাউ টু লাভ ইউ, ঠাকুর বলছেন লাভ মি, মাই লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ মি। মানে ঠাকুরকে আমাদেরকে নিঃস্বার্থভাবে প্রেম করতে হবে। এই যে ডিপি ওয়ার্ক, একজন বললো যে যাবেন আমার সাথে ডিপি ওয়ার্কে চলুন, গেলাম লোকের ঘরে, গিয়ে ভাবলাম, এসে বললো ইস কতটা সময় নষ্ট হয়ে গেছে, ইস না গেলেই ভালো হতো। সেটাকে ডিপি ওয়ার্ক আমরা বলবো না, আমরা নিজের ইচ্ছে থেকে করতে হবে। ঠাকুর বলছেন আমাদের ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলে পেতে হবে তা। মানে আমরা নিজ ইচ্ছে করবো। যেহেতু আমরা সবাই ইষ্টভৃতি করি সকালে, ইষ্টভৃতি তো ডেইলি টু ডেইলি লাইফ হয়ে গেছে, আমাদের ডে টু ডে লাইফের একটা পার্ট হয়ে গেছে, সেরকম ডিপি ওয়ার্কস তো বেশি। তাহলে আমি
পার্সোনালি বলছি, আমি এজ এ স্টুডেন্ট আমার বেশি টাইম হয় না, আমি সপ্তাহে বেশি হলেও মানে কম হলেও আমি 3 দিন ট্রাই করি যে টিভি মার্কে বেরোবো। তো ওইটাই আর কি। তাহলে একটা আবার আমাদের আছে যে এরকম আমরা কিভাবে বুঝবো যে ঠাকুরের সাথে আমাদের যে আমরা যে ঠাকুরকে ভালোবাসছি, মানে ঠাকুর মানে হচ্ছে কি ভালোবাসাটা, সেটার কথা মানে আমি একটা ঘটনা বলছি। পূজনীয় মা দুজন দাদাকে বলছিলেন যে তোদের তো ইষ্টবিধি করা হয় না। ওরা বললেন যে আগে মা কেন? বলে নে, পয়সা নেই, চোখ বন্ধ কর, দেখ তো কাকে দেখছিস, ঠাকুরকে দেখছিস? ওনারা বললেন না। বর্দাকে দেখছিস? ওনারা বললেন না। দাদাকে দেখছিস? না। বাবাইকে দেখছিস? না। অভিকে দেখছিস? না। তা কাকে কাকে ইষ্টবিধি দিচ্ছিস? তোর মানে এটার মিনিং হলো, যদি আমরা ওই যে ইষ্টবিধি করার সময় আমরা যদি আমাদের আজ্ঞাচক্রের মধ্যে ঠাকুরের মানে ইয়েটা যে ঠাকুরের ফটোটা, ঠাকুরের যেটা মানে ঠাকুর বা যারই মানে বর্দা বা মানে উনার মধ্যে যদি আমরা একটু যদি ইয়ে করতে পারি না, যেরকম একজন সেদিন আমি মানে ইষ্টপ্রসঙ্গ শুনছিলাম, একজন বলছিলেন যে আমাদের প্রার্থনার সময় আমাদের ভিতরে নাম হতে হবে। সেটার মিনিং কিন্তু অনেক ডিপ। অনেকে ভাববে যে প্রার্থনা করতে করতে নাম কি করে হবে, আমরা তো মানে প্রার্থনা করছি, নাম কি করে হবে। কিন্তু আমরা যদি ভাবি প্রার্থনার সময় আমরা কত কিছু ভাবি, আমরা ভাবি যে এই আমার টিচার এরকম বলেছে, আমার মা এরকম বলেছে, এরকম হয়েছে আমার সাথে। তো সেটা না ভেবে যদি রাজধানী এক্সপ্রেসের স্পিডে যদি আমরা নাম করি, তাহলে আমাদের মাথায় আর কিছু আসবেই না। তো সেটাই হলো, আমাদেরকে নাম করতে হবে ভালো করে। আচার্য বলছেন 48 ঘন্টা নাম করতে, আর মাঝে মধ্যে বলতে, চিৎকার করে বলতে, ঠাকুর আমি তোমার, ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। এই যে মানে নিজের ভিতরে আমার মানে আমি পার্সোনালি বলছি একটা কথা, আমি আমার এত হয় না ডিপি ওয়ার্কস বা আমি এত যে সময় টাইম পাই আমি ঠাকুরকে, আমি এই যে এতগুলো পড়াশোনা করছি, আমি ফিউচারেও আমি আর্ন করব, আমার একটাই মানে উদ্দেশ্য, আমার মানে লাক্সারি গুডস, আমার লাক্সারি আইটেমস আমার কিছু লাগে না। আমার শুধু একটাই কথা সকালবেলা উঠে বলি আমি, ঠাকুর তুমি দেখছো, তুমি তোমার হয়ে উঠি যেন, তোমার কাজে যেন আমি লাগতে পারি, তোমার জন্যই আমি সবকিছু। আমার ঠাকুর যদি আমার পাশে থাকেন না, আমি মানে পার্সোনালি ফিল করি যে ঠাকুর যদি আমার পাশে থাকেন না, আমার জীবনটাই, আমার জন্মটাই বৃথা। ঠাকুরের জন্য যা করবো আমি ঠাকুরের জন্য করবো। তো এই বলে আমার বক্তব্যটা শেষ করছি, আমি বেশি সময় নিচ্ছি না। আর যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি, আমার হয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন। জয় গুরু। পুরুষোত্তম পুরুষোত্তম।